এক ব্যক্তি ৮০০ টাকায় একটি মোবাইল কেনে, তার উপর ৪০০ টাকায় খরচা করে সে মোবাইলটি ১৫০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? ধরো তুমি একটা মোবাইল কিনেছো, সেটার দাম হচ্ছে ৮০০ টাকা। ধরো তুমি একটা মোবাইল কিনেছো, তার দাম কত? ৮০০ টাকা। ৮০০ টাকা দাম, এবং মোবাইলে তুমি কভার এবং গ্লাস নিয়ে আরও ৪০০ টাকা তোমার লাগলো, অর্থাৎ ৮০০ টাকা প্লাস ৪০০ টাকা, টোটাল কত? ১২০০ টাকা। ১২০০ টাকা। তাহলে এটা আমার কি হলো? প্রথমেই আমি তো কিনলাম ৮০০ টাকায়, মোবাইলটা কিনলাম ৮০০ টাকায়, তারপরে ৪০০ টাকায় আমি এই মোবাইল কভার এবং গ্লাস নিয়ে ৪০০ টাকায় পড়লো, টোটাল আমার পড়লো হয় ১২০০ টাকা। কিন্তু আমার মোবাইলটা আমি ফেরত দেবো, অর্থাৎ ফেরত দেবো না, আমি হয়তো বিক্রি করব। বিক্রি করে আমার কিন্তু লাভ হতে হবে, এমনভাবে আমি বিক্রি করব। তাহলে আমাকে বিক্রি করতে হবে মোবাইলটা আমি বিক্রি করলাম, মনে করো, অর্থাৎ এখানে অঙ্ক অনুসারে ১৫০০ টাকায় বিক্রি করলাম। অর্থাৎ ক টাকায় বিক্রি করলাম? ১৫০০ টাকায়। ১৫০০ টাকায় আমি কী করলাম? বিক্রি করলাম। কিন্তু আমার দাম ছিল ক টাকায়? দাম ছিল তো ১২০০ টাকা। তাহলে ১২০০ টাকা আমার দাম ছিল, তাহলে লাভ কত হবে? অর্থাৎ ১৫০০ থেকে ১২০০ বাদ দিলেই তো আমার লাভটা বেরিয়ে যাবে। অর্থাৎ লাভ হলো কত? ৩০০ টাকা। ৩০০ টাকা লাভ কত হলো? ৩০০ টাকা। এগুলো সবই টাকা আছে, টাকা লেখিনি, এগুলো মনে করবে সবই টাকা আছে। কিন্তু আমাকে কোশ্চেনে চেয়েছে শতকরা কত লাভ হবে, শতকরা কত লাভ হবে। তাহলে আমি যখনই শতকরা লাভ বের করব, তখন আমি ক্রয় মূল্যের ওপর যেটা লাভ বেরোবে সেটাকে আমি কি করব? ভাগ করব। অর্থাৎ ১২০০ টাকায় আমার ক টাকা লাভ হয়েছে? ৩০০ টাকা। ১০০ টাকায় ক টাকা লাভ হবে? অর্থাৎ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম, ৩ চেরে ১২, ৪ পঁচিশন ১০০। অর্থাৎ এখানে আমার অ্যান্সার হবে 25%। ওকে, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো।